হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। তো বরাবরের মতো আমি আজকে অটিজম নিয়ে ডিজাইন করব। আমি কিন্তু গত ভিডিও বলছিলাম যে আমি অটিজম নিয়ে কমপক্ষে ২টা থেকে ৩টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো তার জন্য এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় ভিডিও, অটিজম নিয়ে অবশ্যই। তো আজকের ডিজাইনের জন্য আমি কোড সিলেক্ট করছি হচ্ছে অটিজম ইজ নট এ ডিসেবিলিটি, ইটস এ ডিফারেন্ট এবিলিটি। তো এটাও একটা মোটিভেশনাল টাইপের কোডই। আর আমরা ফন্ট হিসেবে ইউজ করব ২টা ফন্ট, একটা হচ্ছে এসবিডি কমিক সেরিফ প্রো, দেন আরেকটা হচ্ছে ক্যান্ডি বিনস। সো আমরা ফন্টগুলো নিয়ে আর কথা না বলি, কারণ ফন্টগুলো আমরা জানি কোথায় কিভাবে কি কালেক্ট করতে হয়। তো আমরা ভেক্টর হিসেবে নিলাম ২টা, একটা হচ্ছে এই রিবনটা, এটা আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করছি, আর একটা হচ্ছে এই হার্টটা। এই হার্ট কিন্তু আমি গত ভিডিওতে ক্রিয়েট করে দেখাই দিছি যে এই হার্টটা আমরা কিভাবে ক্রিয়েট করছি। সো এটা নিয়ে আমি বিস্তারিত কিছু না বলি। তো আমরা এই যে রিবনটা, এই রিবনটা নিয়ে আজকে কাজ করবো। আচ্ছা, এই রিবনটাতে হয়তো কিছু সমস্যা আছে, দেখি তো। হ্যাঁ, এখানে একটু সমস্যা, সেটা হচ্ছে এইরকম দেখছেন, এখানে একটা সাদা কালারের শেপ আছে, এটাকে মাল্টিপ্লাই ওভারলে করে রাখছে। আচ্ছা, সমস্যা নেই। তো এটা এগুলো আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, এগুলো আমাদের দরকার নেই, মানে হাইলাইট রাখছে আর কি। তো আমরা হাইলাইট চাচ্ছি না আমাদের ডিজাইনে। সো আমরা একটা সিলেক্ট করব, দেন সিলেক্টে যাব, সেইমে যাব, দেন ব্লেন্ডিং মোডে যাব। সিলেক্ট হয়েছে, দেখেন অনেকগুলা সিলেক্ট হয়েছে। সো আমরা এগুলাকে ডিলিট করে দিলাম। তো একদম আমরা ফ্ল্যাট একটা ভেক্টর পাইছি, আমাদের আর কিছু দরকার নাই আশা করি। ওকে, তো গত ভিডিওতে কিন্তু আমি অটিজম নিয়ে কথা বলছি। আজকের ভিডিওতে এত কথা বলবো না, আজকে সরাসরি আমরা ডিজাইনে চলে যাব। তো আমাদের ডিজাইনের শুরুতে প্রথমে অবশ্যই আপনারা জানেন যে আমরা ফন্টটা ব্রেক করে নিই। তো ফন্ট আমরা ব্রেক করে দিই, একটা কপি রাখি, যদি পরে দরকার হয় আমরা এডিট করতে পারবো। সো আমরা ফন্টটা কিভাবে ব্রেক করব, আমাদের এখানে টেক্সট অটিজম যেহেতু ফোকাস, তো অটিজমকে একটা ব্রেক দিলাম। ইজ নট এ ইজ ইটস নট এ সরি ইজ নট এ না, ইটস নট এ ডিসেবিলিটি, ইটস এ ডিফারেন্ট এবিলিটি। এইরকমভাবে আমরা একটা ব্রেক রাখতে পারি। দেন আমরা স্ক্রিপ্টে গিয়ে ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা যদি ফন্ট চুজ করি, হ্যাঁ এটা ঠিক আছে এটার জন্য, এবং এটা দিয়ে দিলাম। ঠিক আছে, ডিসেবিলিটি অবশ্যই। এখন আমরা ফন্ট সিলেক্ট করে কোনো সমস্যা হবে না। আমরা ফোকাসগুলা ধরে ধরে সেম ফন্ট দিয়ে দিলাম। সেম ফন্ট না, আলাদা আলাদা ফন্ট, একটার পরে আরেকটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা এইগুলোকে একটা পাশে রাখি, যাতে করে কখনো যদি সমস্যা হয় ডিজাইন করতে গিয়ে ফন্ট ট্যাব আমরা ডিলিট করে দিই কিছু একটা, আমরা যাতে পরের বার ইউজ করতে পারি। তো আমরা সবগুলা সিলেক্ট এই পাশে নিয়ে রাইট ক্লিক আউটলাইন করে দিলাম। ঠিক আছে, তো অটিজমটাকে আমরা মিডলে করি। আমরা কিন্তু প্রথমে বলছি যে আমরা কোনো কথা বলবো না, আমরা ডিরেক্ট ডিজাইন করব। তো আমি খুব শর্টভাবে টিউটোরিয়ালটা করার চেষ্টা করব। অটিজম আমরা প্রথমে লেআউটটা সাজাই, এখানে অটিজম থাকলো, তারপরে ইজ নট এ আমরা কি করতে পারি, এতটুকু না, এটা এত বড় দরকার নাই, এটা আমরা ছোট করে ইউজ করি। তো ইট ইজ নট এ আরেকটু নিচে নামিয়ে দেই, এত চিপা চাপা ডিজাইন করার দরকার নেই। আমরা একটু ফাঁকা রেখে রেখে ডিজাইনটা করবো, যাতে ডিজাইনটা চোখের মধ্যে দেখতেও ভালো লাগে। অনেক ডিজাইন আছে দেখবেন যে একদম মানে একটার সাথে একটা লেগে থাকে, যেটা দেখতে আসলেই ভালো লাগে না। তো আমরা চেষ্টা করবো আমাদের ডিজাইনটা যাতে সুন্দর হয়। দেন আমরা এটা এখানে নিয়ে আসলাম, ডিসেবিলিটিটাকে আমরা বড় করে দেই, এরকম ভাবে বড় করে দিতে পারি। দেন এবিলিটি নিয়ে আসি এই পাশে, ইটস ডিফারেন্ট, ইটস এ ডিফারেন্টটাকে আমরা এরকম রাখি, এবং এবিলিটিটাকেও এইরকম ভাবে রেখে দিই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক একটা লেআউট। আমরা বেসিক লেআউটটাকে, আচ্ছা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি গত ভিডিও বলছি যে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ডিজাইন করি তিনটাই টেক্সট, হ্যাঁ তিনটা টেক্সট সেম শেপে আছে, তাই না? টেক্সট ভিন্ন হলেও শেপ কিন্তু সেম, বা শেপ হাইট বা শেপ উইথ সেম। সো আমরা চাইলে এখানে একটু ব্রেক করতে পারি। কিভাবে? বিভিন্ন ডিভাইডার, টেক্সট ডিভাইডার ইউজ করে। এখন আপনার টেক্সট ডিভাইডার অনেক কিছু হতে পারে, যেমন আপনি যদি টেক্সট ডিভাইড হিসেবে এরকম লাইন ইউজ করেন, এটাও টেক্সট ডিভাইড হতে পারে। অথবা এখানে কিছু স্টার ইউজ করেন, এটাও টেক্সট ডিভাইড হতে পারে। মনে করেন যে এই দুই পাশে ইউজ করলাম। অথবা আপনি যদি এখানে রিবন ইউজ করেন, এটাও টেক্সট ডিভাইডার হতে পারে। তো ডিজাইনের সৌন্দর্য রক্ষার্থে আপনার যা খুশি তাই ইউজ করতে পারেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আপনাকে এইটাই ইউজ করতে হবে, ওইটা ইউজ করা যাবে না। না, এটা ভুল কথা। আপনার ডিজাইনের সাথে এলিমেন্ট যায় এবং ডিজাইন সুন্দর লাগবে, ওই টাইপের যে কোনো ভেক্টর বা যে কোনো এলিমেন্ট আপনি ইউজ করতে পারেন। সো আমাদের মুখ্য হচ্ছে ডিজাইনটাকে আমরা কিভাবে সুন্দর করে ফুটিয়ে তুলবো।
আর আমি কিন্তু বলি প্রায়ই বা বলছি গত ভিডিওতে যে এই ডিজাইনগুলা এতটাই সহজ যে আপনি এক বসাতে কমপক্ষে 10-15টা ডিজাইন করতে পারবেন। এত সহজ ডিজাইন এগুলা। এই তো একটু সমস্যা করে ফেলছি। সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট, আবার এটা সিলেক্ট করব। এস ক্লিক করলে স্কেল টুল আসবে। দেন এটাকে আমরা চাপাই দিব লাইক দিস। ঠিক আছে? তো ডিজাইন নিয়ে যা বলতেছিলাম, এখন এটাকে আমরা একটা কালার দিই। তারপরে ডিজাইন নিয়ে কথা বলি। একটা কালার দিয়ে এটা ব্রেক করে দিলাম। এটাকে নিচে পাঠিয়ে দিলাম। এত নিচে না। এটা সিলেক্ট কন্ট্রোল বি। ঠিক আছে? তো আমাদের টেক্সট কিন্তু ডিভাইড হয়েছে। দেখছেন এখানে আলাদা একটা জিনিস আসছে। সো এই দুইটা সিলেক্ট গ্রুপ করে দিলাম। এটাকে তুলে দিই এখানে, এটাকে এই পাশে তুলে দিয়ে এইটার সাথে আমরা অ্যালাইন করে দিলাম। এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস। আপনার যদি এটা না থাকে এরকম থাকতে পারে। কোথায় হাইড অপশনে থাকবে, হ্যাঁ এরকম থাকবে। সো আপনারা এখানে ক্লিক করে শো অপশন দিলে এই দুইটা ভিজিবল হবে, অ্যালাইন টু ইটগুলো ভিজিবল হবে। সেগুলো ভিজিবল করে নেবেন, এগুলো খুবই কাজের। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভেক্টর। তো আমরা যে দুইটা ভেক্টর আনলাম, এই দুইটা ভেক্টর কিভাবে আমরা ইউজ করব। আর কালার আমরা আপাতত না দেই, কালার আমরা পরে দিব। সো আমরা ভেক্টরগুলোকে একটা কাজ করি, সেটা হচ্ছে কি, গত ভিডিওতে কিন্তু আমরা দেখাইছি যে একটা রিবনকে র্যান্ডম ভাবে কিভাবে কালার করতে হয়। এটা আপনারা জানেন। আমি যদি গত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না আমি আশা করি। সো আমরা আজকেও র্যান্ডম ভাবে কালার দেব। কারণ এখানে যে কালারগুলো আছে, এখানে অনেক কালার আছে। তো এত কালার তো আমাদের ডিজাইনের দরকার নাই, বা এটা এতটা ভালো লাগতেছে না দেখতে। এটা যদি একটা কপি রাখি, আমাদের র্যান্ডম কালার দেওয়ার পর আমরা এটার সাথে কম্পেয়ার করবো যে আমাদের কোনটা ভালো লাগে। ঠিক আছে? তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে গ্রুপে ক্লিক করব। আমাদের সোয়াচ প্যানেলের যে গ্রুপটা আছে, আমাদের কালার গ্রুপ, ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেখানে যে কালারগুলো আছে সবগুলো সিলেক্ট হবে। তো এখানে রেড দুইটা আছে, আমাদের রেড দুইটার দরকার নাই। আমরা এই রেডগুলো থাক। ঠিক আছে? সব সেম থাকলো। এখন আপনারা করবেন কি, ফাইল, স্ক্রিপ্ট, দেন র্যান্ডমাস। এই স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আমি বলছি, টেনশনের কোনো প্রয়োজন নাই। আমি ডিটেল একটা ভিডিও দিব স্ক্রিপ্ট নিয়ে। স্ক্রিপ্ট আসার পর ফিল সোয়াচেস। ওকে, সরি একটু সমস্যা হয়ে গেছে, আমি ডাবল ক্লিক করে ফেলছি। এখানে আবার সিলেক্ট, এটা ডিসিলেক্ট, ফাইল, স্ক্রিপ্ট, দেন ফিল, সরি র্যান্ডমাস, দেন ফিল সোয়াচেস। ওকে দিলাম। এটা তো আরেক ঝামেলা করছে। আচ্ছা, এই ঝামেলা কোনো ঝামেলাই না। এটাকে আমরা ফিক্স করে ফেলি। এটা এখানে আমরা কালার দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। দাঁড়ান একটু সময় দেন, আমরা এটাকেও ফিক্স করে দিব। এখানে কোনো সমস্যা নাই। জাস্ট দেখেন আমরা কিভাবে চেঞ্জ করি এগুলাকে। এখানে কালারটা বেশি হয়ে গেছে। সো আমরা চেঞ্জ করতেছি, চলুন। এটা একদম লাইট কালার হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে চেঞ্জ করি কালারটা। হ্যাঁ ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে দিলাম। আমার কাছে তো এটা থেকে এটাই ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে আর কি এটা থেকে। তবে আমরা যেহেতু কালার ইউজ করবো এখান থেকে, এখানে এই কালারগুলো, এত কালার তো আমার দরকার নাই রাখা, এটা আমরা ডিলিট করে দেই। আমরা যখন ডিজাইনটা করব তখন এটা সুন্দর হয়ে যাবে, সমস্যা নাই। তো এখন দেখি আমরা এটা কি করতে পারি। আমরা এই ক্ষেত্রটাকে মিডলে প্লেস করলাম। এখানে মিডল অবশ্যই থাকবে এবং এটার সাথে আমরা অ্যালাইন করে দিলাম। ঠিক আছে? দেন এটাকে আমরা বড় করি। এটা কতটুকু বড় থাকতে পারে? এতটুকু বড়? আচ্ছা, এতটুকু। আচ্ছা, এটাকে নিচে নামাই রাখি। আমরা পরে এটা প্লেস করব। আমরা আপাতত ভেক্টরটাকে প্লেস করি। ঠিক আছে? এটাকে আমরা রিফ্লেক্ট করব, কপি করব, দেন এইটাকে আমরা এই পাশে সরিয়ে দেই। দেখি কিরকম লাগে। খারাপ না, ঠিক আছে। দেন আমরা এই হার্ট শেপটাকে আমরা মিডলে প্লেস করব লাইক দিস। এটাকে আমরা বড় করে দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা এতটুকু বড় করতে পারি বা এতটুকু। এটা যেহেতু ওভারল্যাপ করছে কোনো সমস্যা নেই। আমরা এটাকে নিচে নামিয়ে দিই। এরকম থাকলো। এটাকে আমরা এখন চাইলে আবার উপরে তুলে দিলাম। ঠিক আছে? দেখছেন আমাদের বেসিক ডিজাইনের যে বেসিক একটা লেআউট ছিল ওইটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সরি। আমরা এইগুলো আবার সিলেক্ট করে একটু উপরে তুলে দিই। কারণ হচ্ছে আমাদের ডিজাইনে যাতে মানে ফাঁকাটা সামঞ্জস্য থাকে আরকি, এতটুকুই। এছাড়া আর কিছু না। তো এখন কথা হচ্ছে কালার। আমরা কালারটা দেই আগে। কালারটা কিভাবে দিতে পারি? আমরা যেহেতু এই কালারগুলো প্লেস করব, এই কালারগুলো এখানে রাখছি। সো এই কালারগুলোই প্লেস করি। সো আমরা এটা সিলেক্ট করি রেড এইখানে। দেন ইয়েলো মেবি এইটা। আচ্ছা সরি। আচ্ছা, এটা থাক ইয়েলো। আমরা এটা চেঞ্জ করব। এটা দিয়ে দিলাম। দেন এইটাকে আমরা এটা দিয়ে দেই। তারপরে এটা দিতে পারি। এটা এরকম থাকতে পারে। ঠিক আছে? সো সবগুলোর মতো অটিজম, তো এবিলিটিটা আমরা সেম রাখি। হ্যাঁ, এবিলিটি বি। অটিজমের যে ডিজাইনগুলো হয় এগুলো আপনারা যত কালারিং করবেন না ওই ডিজাইনগুলো খুব সুন্দর লাগবে।
তো কালারিং টাইপের ডিজাইনগুলো অটিজমে মানায় আর কি। ঠিক আছে, দেন ইটস নট এ অ্যান্ড ডিসেবিলিটি, এটাকে আমরা রেড দেই, রেড ভালো লাগতেছে না, ব্লু দেই, তারপরে গ্রিন, ইয়েলো, হ্যাঁ ইয়েলো কালারটা কন্ট্রাস্ট আনতেছে আমাদের ডিজাইনের মধ্যে, সো আমরা ইয়েলোটা রাখি। তারপরে হচ্ছে আমাদের এই হার্ট শেপটা কি করতে পারি, হার্ট শেপ আমরা আগের মতো দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এটা রেড, তারপর হচ্ছে এটা ব্লু, দেন ইয়েলো অ্যান্ড গ্রিন। দেখছেন আমাদের ডিজাইনের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা কালারের জন্য। সো এখন আমরা করব কি, আমরা এই ইমটি এরিয়াগুলা ফিল করব, এখানে 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 ফিল করার দরকার আছে। সো ফিল না করলে কিন্তু ডিজাইনটা খালি খালি লাগতেছে, যেটা ভালো লাগতেছে না। সো চলুন এখানে আমরা এইগুলা ফিল করি। তো ফিল করার জন্য এখানে আমরা কি ইউজ করতে পারি, আমরা এখানে এই যে ভেক্টরগুলো আছে কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই একটা। আমরা আরো নিতে পারি কি, সবগুলো ভেক্টর কি সেম? হ্যাঁ, সবগুলো ভেক্টর সেম। সো আমরা এটাকে ছোট করব, ছোট করে এরকম থাক, এটা একটা রাখলাম। দেন এইখানে প্লেস করব আমরা অন্য কিছু। আচ্ছা, আমরা একটা মিসিং, সেটা হচ্ছে এটাতে আমরা কি দিতে পারি, এই রেড কালারটা দিয়ে দিই এখানে, সরি এই রেড কালারটা এটা দিতে পারি। দেন আমাদের হোয়াইট কালারটা যেটা আছে এটা দিতে পারি আমরা, গ্রিন, ব্লু, আবার সরি রেড তো অবশ্যই দেওয়া যাবে না, হ্যাঁ এটা দেওয়া যায়। ঠিকই গেছে কিনা, এই রেডটা বেশি রেড হয়ে যাচ্ছে, তো এই রেডটা আমরা দিয়ে দেখি, ডার্ক টাইপের যে রেডটা আছে, এটা রেড না, লাইক একটু পিঙ্কিশ, পিঙ্ক না, এটা কি বলে একটু গোলাপি বা পিঙ্ক, এইটা কালারের তো নাম জানি না। ঠিক আছে, সমস্যা নাই। তো আর কিছু করা যায় কিনা, আচ্ছা আমরা এমটি এরিয়াগুলো ফিল করি, এমটি এরিয়াগুলো ফিল করার পর আমরা দেখি কিছু করা যায় কিনা। তো এইখানে অটিজম নিয়ে এমটি এরিয়া কি করা যায়, আমরা একটা বাটারফ্লাই ইউজ করতে পারি, যে কোনো একটা বাটারফ্লাই ইউজ করব, চলুন দেখি কোনটা ইউজ করা যায়। আমরা মেবি এটা ইউজ করে দেই, এটা এত বড় বাটারফ্লাই দরকার নাই, ছোট করে এটা এই পাশে, এবং এটাকে আমরা মিডল করে ছোট করে দিব। ঠিক আছে, এটা না, এটা ইউজ না করি, আমরা দেখি কোনটা ইউজ করা যায়। এখানে আমার কাছে অনেক বাটারফ্লাই আছে, তো আমার কাছে চুজ করার এখানে অপশন আছে, তার জন্য আমি চুজ করতেছি যে এটা ইউজ করবো বা ওইটা ইউজ করবো না। সো আপনারা এইগুলা ডাউনলোড করে নেবেন, ফ্রি পিকে আছে, গুগলে আছে, ক্রিয়েটিভ ফেব্রিকাতে আছে। তো এটাকে আমরা আরেক পাশে দিয়ে দিলাম, এটা এই পাশে, এটা দুইটা সিলেক্ট, এটাকে আমরা এখানে একটা কালার দিছি, তো এই কালারটা খুবই কম আছে, এই কালার একবার ইউজ করছি, তো এই কালারটা আমরা ইউজ করে দিই বাটারফ্লাই গুলোতে। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে ভালোই লাগতেছে, আহামরি মানে খারাপ লাগতেছে না। তো এখন কথা হচ্ছে এগুলাকে একটা গ্রুপ করি। আচ্ছা, আমরা এখানে কিছু একটা করতে পারি, সেটা হচ্ছে এগুলাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করে দেখছেন আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে এগুলা ফিল করার কথা বলতেছি, কিন্তু বারবার আমার কাছে ডিজাইন চেঞ্জ করার আইডিয়া আসতেছে। আইডিয়া যখন আসতেছে আমরা আইডিয়াটা অ্যাপ্লাই করি। সো আমরা এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এটাকে আমরা অটিজম একটু মানে এরা তো বুঝে না, তো এটাকে এরা বাঁকা বা অনেক কিছু গুছিয়ে রাখতে পারে না, সো আমরা এটাকেও সেম একটা ইফেক্ট দিতে পারি। সো আমরা এটাকে এরকম দিয়ে দিলাম, এটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, সমস্যা নেই। আমরা টিটাকে এদিক থেকে একটু ঘুরিয়ে দিই, এই টাইপে ঘুরিয়ে দিলাম, আইটাকে এদিকে ঘুরিয়ে দিলাম, এস এসটাকে এগুলো র্যান্ডম, হ্যাঁ এগুলো র্যান্ডম ভাবে আপনারা মানে একটু নাড়াচাড়া করে দিবেন টেক্সট গুলাকে, যাতে দেখতে ভালো লাগে, মনে হচ্ছে যে দেখছেন। এটা একটু পাশে সরাই, এটাকে এই পাশে সরাই, আইটাকে একটু পাশে নিয়ে আসি। এখন কিন্তু দেখতে পারফেক্ট, মানে আগের থেকে বেটার লাগতেছে, যে একটু মানে অগোছালো টাইপের আর কি। অটিজমরা তো অগোছালোই থাকে, এরা তো আর বুঝে না, যার কারণে আমরাও ডিজাইনের মধ্যে একটা ভাই বানার ট্রাই করছি। ঠিক আছে, কি সবগুলা অ্যালাইন। সো এইটাকে আমরা যেহেতু, আচ্ছা এখানে একটু স্ট্রোক দিয়ে দেখি কিরকম লাগে, মিটার রাউন্ড আমরা দিতে পারি মেবি 1 পিক্সেল, 1.2, ওকে। এটাকে আমরা হোয়াইট কালার দিব, কন্ট্রোল এক্স, দেন কন্ট্রোল বি, দেখি এখন কি ওরকম লাগে।
হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগতেছে, তাই না? এটা ভালো লাগতেছে। সো সবগুলো গ্রুপ করে আমরা মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করার পর আমরা আবার রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এটা যেহেতু করছি, আমরা এবিলিটিটাকে কেন বাদ রাখবো? এবিলিটিটাকেও আনগ্রুপ করব। আনগ্রুপ করে এবিলিটিটাকে আমরা ঘুরিয়ে এরকম একটু অগোছালো টাইপের কিছু একটা করে দেই। ABI, দেন L, দেন আবার হচ্ছে I। আচ্ছা, এই দিকটা কিন্তু চেপে গেছে, কোনো সমস্যা নেই, এটাও আমরা ফিক্স করে নিব। হ্যাঁ, আমরা আপাতত একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকঠাক করি, তারপর এটাকে আমরা চেঞ্জ করব যেভাবে আমরা পারি। ঠিক আছে, এখন আমরা এটাকে চেঞ্জ করি। এটাকে এই পাশে নিয়ে আসা একটু, এটাকেও সরিয়ে দিলাম, এটাকে এরকম, ওয়াইটাকে আর একটু এই পাশে নিয়ে গেলাম। এটাকে আর একটু, এইটা এরকম থাকলো। এখন দেখি তো, হ্যাঁ এরকম থাকলো। গ্রুপ করলাম, এইগুলাকে আবার অফসেট পাথ করব সেম এবিলিটির মতোই, সরি এবিলিটি নাই, কি বলে, অটিজমের মতো। Ctrl+X, দেন Ctrl+B, দেন সবগুলা সিলেক্ট, গ্রুপ করে আমরা এটাকেও অ্যাডজাস্ট করে দিব রুলারের সাথে। অ্যাডজাস্ট হয়নি, একটু ছোট হয়ে গেছে। সো আমরা পারফেক্ট রাখার চেষ্টা করব, এত চাপাই দিব না, একটু নিচে নামাবো। ঠিক আছে, এখন দেখি তো। বলো না ডিজাইনগুলো খুবই সহজ, আপনি যখন ডিজাইন শুরু করবেন তখন দেখবেন যে একটার পর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। সো সবগুলা সিলেক্ট করে আমরা একটা গ্রুপ করে দেই। Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এখন মিডলে যে খালি জায়গাগুলো আছে এগুলো আমরা ফিল করে দিই। হ্যাঁ, আমরা র্যান্ডমভাবে কিন্তু ফিল করতে পারি। এইগুলা যে একরকমই হবে এরকম কিন্তু কথা না। সো এখানে আমরা স্ক্রিপ্ট দিয়ে আবার একটু চেঞ্জ করব। হ্যাঁ, স্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করব। আর স্ক্রিপ্ট নিয়ে কিন্তু গত ভিডিওতে আমি দেখাই দিছি যে স্ক্রিপ্ট আসলে কিভাবে কাজ করে। সো ডিটেলে দেখাই নাই, তবে আমি ডিটেলে দেখাই দিব, কোনো সমস্যা নেই। আপনারা চিন্তামুক্ত থাকেন, এত চিন্তা করেন কেন আপনারা? সো চিন্তা তো আমার। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে আরো কি করতে পারি? এখানে আমরা ডট ডট দিয়ে দিতে পারি। ডট, ডটটা বেশি ছোট হয়ে গেছে এতটুকু। হ্যাঁ, ঠিক আছে। সো এটার জন্য আবার গ্রাফিক ট্যাবলেটের দরকার হয় না। হ্যাঁ, এটা মাউস দিয়ে আপনারা ক্লিক 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 করে দিয়ে দিতে পারেন। আপনারা যারা ভালো ড্রয়িং পারেন তারা অবশ্য গ্রাফিক ট্যাবলেট ইউজ করতে পারেন, এতে কোনো বাধা নাই। আর শুরুতে ড্রয়িং না পেরে যে আবেগের বশে গ্রাফিক ট্যাবলেট কিনে নিলাম, এরকম কাজ কিন্তু করেন না। হ্যাঁ, পরে পস্তাইবেন, পরে কোনো কাজ আসবো না, শুধু গ্রাফিক ট্যাবলেটের টাকাটা ফাও যাবে। সো এগুলাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করব এবং এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, এক্সপ্যান্ড হলো, দেখছেন এক্সপ্যান্ড হয়েছে। সো আমাদের খালি জায়গাগুলো ফিল হয়েছে। সো এখন আমরা এখানে কালার অ্যাপ্লাই করব, সেটা কিভাবে? র্যান্ডমভাবে কালার অ্যাপ্লাই করব। এটা কিন্তু স্ক্রিপ্ট দিয়ে করব অবশ্যই। তো এটা প্রথমে সিলেক্ট, দেন এই গ্রুপটা সিলেক্ট করে আমরা এটা ডিসিলেক্ট করে দিই। তারপরে ফাইল, স্ক্রিপ্ট, র্যান্ডমাস, এই একটা র্যান্ডমাস স্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়। দেন ফিল্ড সোয়াচেস, ওকে দিয়ে দিলাম। তো দেখেন চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে কিন্তু, তবে হ্যাঁ র্যান্ডমভাবে আছে, তো সমস্যা নাই, আশা করি সমস্যা নাই। সো এখানে একটু চেঞ্জ আমরা ম্যানুয়ালি করে দিই, কারণ এটা তো এআই, না স্ক্রিপ্ট, তো মানে র্যান্ডমভাবে করলে এত পারফেক্ট হয় না, যার জন্য ম্যানুয়ালি করে। আর ম্যানুয়ালি যতটা পারফেক্ট হয় র্যান্ডম কি ততটা হবে? জীবনেও হবে না। ঠিক আছে, এখন আমরা এগুলাকে ঘুরিয়ে দিব। সো এগুলাকে ঘোরানোর জন্য কি করতে হবে? সেম, মানে সব তো এক সাইজে রয়েছে, দেখছেন সবগুলো একই সাইজে। সো আমরা এইটুকে র্যান্ডমভাবে ঘুরিয়ে দিব। ঘোরানোর জন্য আমরা একটা স্ক্রিপ্ট ইউজ করব, র্যান্ডমাস। তো আমরা ইচ আইটেমে ক্লিক করব, ইউজ অরিজিনালটা আনচেক করে দিব। তো দেখছেন গত ভিডিওতে আমি যা ইউজ করছিলাম 80, তো আমরা এটাকে 80 না দিয়ে 50 দিতে পারি, দিয়ে রুটেট আর কি, রুটেট। সো আমরা এখানে ক্লিক করতে পারি রুটেট। এখন আমরা ক্লিক করি র্যান্ডম। কোনটা ভাল লাগতেছে? এটা থাক, আমরা ওকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো দেখছেন এটা র্যান্ডমভাবে ঘুরে গেছে কিন্তু। হ্যাঁ, আর এইগুলা ঘুরবে না, কারণ হচ্ছে এগুলা কিন্তু রাউন্ড ঘুরলে যা, না ঘুরলেও তা। এখানে কোনো চেঞ্জ আপনারা দেখতে পাবেন না। সো আমরা গাইডগুলো হাইড করে দেই, সবগুলো আবার সিলেক্ট, গ্রুপ, মিডলে আমরা যদি অ্যালাইন করি, তো দেখছেন দেখতে দেখতে কিন্তু আমাদের ডিজাইনটা শেষ হয়ে গেল। তো এখানে যদি আর কোনো চেঞ্জের দরকার হয় আমরা চাইলে আনতে পারি চেঞ্জ। না, আমি মনে করছি না এখানে চেঞ্জ আর কোনো দরকার আছে। তো আজকের ডিজাইনটা এই পর্যন্তই রাখি।
আমি আরো ২ টা ভিডিও দেওয়ার চেষ্টা করব অটিজম নিয়ে। মানে ৪ টা দিলে হয় কি একটা মিল থাকে ভিডিওর মধ্যে। তো এই আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।